দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে আদালতের শর্ত অনুযায়ী আপাতত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। কারামুক্তির পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বেনজির আহমেদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চলমান মামলার আইনি প্রক্রিয়া সম্পর্কে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি। দুবাই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জামিনের শর্ত হিসেবে বেনজির আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের বাইরে যেতে পারবেন না। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসব শর্ত বহাল থাকবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি, দুদকের মামলার তথ্য এবং উভয় পক্ষের আইনি যুক্তি শুনানিতে উপস্থাপনের পর আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দেয়। তবে এ বিষয়ে এখনো দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। অন্যদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারাও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও দুর্নীতির একাধিক মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজির আহমেদ। পরে গত ১২ জুন দুবাই পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে তার গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। বাংলাদেশ সরকারও তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করে। প্রসঙ্গত, বেনজির আহমেদের বিরুদ্ধে বর্তমানে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় দেশের বিভিন্ন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।